ঝিনাইদহের কালীগঞ্জে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। উদ্বোধনের 3.5 বছর পার হলেও চিকিৎসক, নার্স ও স্টাফ সংকটে বন্ধের মুখে আধুনিক সুবিধা সম্পন্ন এই হাসপাতালটি। স্থানীয়দের অভিযোগ, সরকারের অবহেলার কারণে এটি সেবার বদলে এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি শিপুল জামানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। 2022 সালের 22 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হয় কালীগঞ্জের এই হাসপাতালটি। 4.42 লাখ টাকা ব্যয়ে এই হাসপাতাল গর্ভবতী মা ও শিশুদের জন্য উন্নত চিকিৎসা, নিরাপদ প্রসব এবং শিশু রোগ নিরাময়ের লক্ষ্যেই নির্মিত হয়েছিল। তবে উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই জনবল সংকটে এর কার্যকারিতা হারিয়ে ফেলে। 12 জন জনবল থাকার কথা থাকলেও হাসপাতালে বাস্তবে কর্মরত আছেন 2 জন মেডিকেল টেকনোলজিস্ট, 1 জন মেডিকেল অফিসার, অফিস সহায়ক সহ মোট 6 জন। রোগীদের অভিযোগ, জনবল ও ওষুধ সংকটে পরিপূর্ণ সেবা পাচ্ছেন না তারা। এই হাসপাতালে অত্যাধুনিক জিনিস আছে, কিন্তু আসলে লোক বল নেই, যার কারণে মানুষ সঠিক সেবাটা পাচ্ছেন। এখন যদি ওষুধ পাইতাম তাহলে আরো ভালো হতো। যদি এখানে জনবলটা বেশি হতো এবং যদি পর্যাপ্ত পরিমাণে যদি ওষুধগুলো থাকতো তাহলে সেবার মানটা অনেক বেশি ভালো হতো। এদিকে জনবল ও ওষুধ সংকটের বিষয়টি স্বীকার করেন হাসপাতালের মেডিকেল অফিসার। জনবল সংকটের কারণে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত যে সেবাটা দেওয়া দরকার সেটা পূর্ণাঙ্গভাবে দিতে সক্ষম হচ্ছি না। 12 জন যে লোক দেওয়া দরকার, এটা যদি স্বল্প সময়ের ভিতরে দেয় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেবাটা খুব সহজে জনগণের ভিতরে দিতে পারবো। দ্রুত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আবরার মাহি, RTV।